মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হীরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, ডিম খেলে যে প্রেসার দাঁড়ায়, এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ, আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিম মিশাইতেছিলাম কাইটা। দাও ডিমটা দাও। কেলান আমার মাথার জোরটি চুল, তুমি যেন দিন বাঁচো গো। হ্যাঁ, আমার কত লক্ষ্মী বউ, অত সুন্দর করে ডিমটা করছো কাই। হ্যাঁ, মায়া এখন থেকে আর কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কল। আমার বউরে কেডা কইতো ব্যাক কর? আমার বউয়ের মতো কত বুদ্ধি। আমার প্রেশার কমে গেছে, আমার লাগে ডিম লয়ে আই পড়ছে। মজা অনেক মজা গো মায়া। ডিমের তেলটাও মজা হয়েছে গো, বাক্কা মজা। ও বউ, আমরা ঘরে তো তেল আছি না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। হীরা আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, এটার দাঁড় করানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। ছোলার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে এটাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুলার তেল দিই ডিমটা বাজছো? এই তো মায়া, আমি একটা পেট্রোলের মতো কথা বলেছে। খালি কি ডিম ভাজা, মাছ মাংস তরকারি সব হবে। আমি চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে। মায়া, মায়া, মা, আপনার মা ঘন ঘন বমি করতেছে। সমস্যাটা কি হইতে পারে? আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডেকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আমার দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ? তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফেলাই দেবো। ব্যাক করার বাচ্চা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ? আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করা। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটা দিয়ে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় হায় হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কিলো প্রায় আছো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দিব, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার ভাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো, হ্যাঁ হ্যাঁ, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা। জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে।
ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন। আপনার কথা হয় না। কেন? আমি মহিলা মানুষের গামছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা, এখন একটু ভালো লাগতেছে? না, কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? থাকেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী কি যে তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেব না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে, তাড়াতাড়ি আয়ো। আয় এই যে